আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কোথায় ঘুরতে যাব। প্রথমেই আমরা যাচ্ছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত শহীদ মিনার। অপরূপ সৌন্দর্যের এই শহীদ মিনারটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। চলুন আমরা একটু ঘুরে দেখে নিই। এখন আমরা চলে যাচ্ছি সিলেটের বিখ্যাত মোগল আমলের তৈরি শাহী ঈদগাহ। সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানা থেকে ১.৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র শাহী ঈদগাহ। এটি ১৭ সালের প্রথম দিকে নির্মিত। এর মধ্যে একসাথে প্রায় ১.৫ থেকে ২ লাখ লোক ঈদের নামাজ একসাথে আদায় করতে পারে। এই মাঠের রয়েছে নানান ইতিহাস। মূল ভূখণ্ড থেকে ২২টি সিঁড়ি উপরে একটি টিলার উপর অবস্থিত এটির মিনার। এই ঈদগাহর চারপাশে রয়েছে ১৫টি গম্বুজ ও ১০টি গেট। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ যা পর্যটকদের মন কেড়ে নেয়। এখন আমরা চলে এসেছি বাংলাদেশ তথা উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম ও প্রাচীনতম চা বাগান সিলেটের মালনীছড়া চা বাগান। এটি প্রায় ১৫০০ একর জমির উপর নির্মিত। ছবির মতো সুন্দর এই মালনীছড়া চা বাগানের প্রথমে ঢুকতেই আমাদের চোখে পড়ে বিশাল বিস্তীর্ণ চা বাগান। এই চা বাগানটি আম্বরখানা পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত। একটু সামনে যেতেই আমরা দেখতে পাই বিশাল এক রাবার বাগান। যে রাবার গাছগুলো থেকে রাবারের কষ পড়তেছে, এগুলোর মধ্যে বোতলের পিছনের অংশগুলো কেটে লাগানো রয়েছে। এই চা বাগানের মধ্যে রয়েছে কমলা বাগানও। চা বাগানে ঢুকে যত গভীরে যাবেন ততই প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যাবেন। চারদিকে বানর ও নানান প্রজাতির পশু পাখির কিচিরমিচির, যা আপনার মনকে শান্ত করে তুলবে। সিলেটের চা বাগানের সবুজ মায়ায় জড়ো হন হাজার হাজার দেশি ও বিদেশি পর্যটক। এখন আমরা চলেছি রাতারগুলের পথে। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে ৪২ কিলোমিটার দূরে রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। এটি গোয়াইন নদীর তীরে অবস্থিত। গুগলের তথ্য অনুযায়ী এর আয়তন প্রায় ৩৩২৫ একরের মতো। এই জলাভূমির ভিতরে ঢুকতে আমরা প্রথমে ৭৫০ টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে নিই, যেটির মধ্যে ৮ থেকে ১০ জনের মতো ওঠা যায়।
রাতারগুল জলাভূমিতে যে গাছগুলি আমরা দেখতে পাই এর বেশিরভাগই করচ ও হিজল গাছ নামে পরিচিত। জলাভূমিতে সাপ, জোঁক, ট্যাংরা মাছ, খালিশা মাছ, আয়ের মাছ, বক, বানর, বালিহাঁস হরহামেশাই পর্যটকদের চোখে পড়ে। এই জলাভূমিতে বর্ষার ভরা যৌবনে পানি টইটুম্বর থাকে। যারা সাঁতার জানে না অবশ্যই তারা লাইফ জ্যাকেট নিয়ে এই বনের ভিতরে যাবেন। আমরা কিছুটা শীত মৌসুমে আসায় বনের ভিতরে মাটির মধ্যে নামতে পারছিলাম। বনের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বনের একদম শেষ প্রান্তে, যেখানে আমাদের চোখে পড়ে গোয়াইন নদী, যা জলাভূমির একদমই শেষ প্রান্তে। জলাভূমির আঁকাবাঁকা নদী ধরে আমরা যখন ঘুরতে থাকি তখনই আমাদের চোখে পড়ে রাতারগুলের বিখ্যাত সেই ওয়াচ টাওয়ার। যদিও সেই ওয়াচ টাওয়ারটি এখন আপাতত বন্ধ, এরপরও আমরা সেখানে নেমে এর আশপাশ চারদিক দেখি নেই। ডেঙ্গি নৌকায় চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির অপরূপ বৈচিত্র্য, যা আপনার মনকে মানসিক শান্তি দিতে একটুও কমতি রাখবে না। দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য আরেকটি পর্বে।